হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রাজন্না, তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন 51 বছর বয়সী বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিকের সঙ্গে শপথ গ্রহণ করে তিনি নতুন মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বিজেপির জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সময়ে অগ্নিমিত্রা পালের এই পদোন্নতি বিশেষ গুরুত্ব বহন করেছে। দীর্ঘদিনের সাংগঠনিক এবং রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই তার এই নতুন দায়িত্বকে দেখা হচ্ছে। অগ্নিমিত্রা পাল শুধুমাত্র একজন নেত্রী নন, তিনি সাহস, আত্মবিশ্বাস আর লড়াইয়ের এক অন্য নাম। ফ্যাশনের দুনিয়া থেকে রাজনীতির মঞ্চ, এক সাহসী নারীর লড়াইয়ের গল্প, যিনি নিজের পরিচয় নিজেই তৈরি করেছেন। গ্ল্যামারের আলো থেকে রাজনৈতিক ঝড়, এক নারীর জীবনের এমন পরিবর্তন খুব কম মানুষই দেখেছেন। কেমন ছিল তার ব্যক্তিগত জীবন, সাফল্যের পথ আর রাজনীতিতে উঠে আসার গল্প, সমস্তটাই জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার। 1974 সালের 25শে নভেম্বর পশ্চিমবঙ্গের আসানসোল শহরের এক শিক্ষিত ও সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন অগ্নিমিত্রা পাল। ছোটবেলা থেকেই তিনি বড় হয়েছেন এমন এক পরিবেশে যেখানে শিক্ষা, শৃঙ্খলা এবং সমাজসেবার মূল্য ছিল সবচেয়ে বেশি। তার বাবা ডক্টর অশোক রায় ছিলেন আসানসোলের একজন সুপরিচিত শিশু বিশেষজ্ঞ, যিনি মানুষের সেবাকেই নিজের জীবনের প্রধান লক্ষ্য হিসেবে দেখতেন। অগ্নিমিত্রার শৈশব কেটেছে পড়াশোনা ও সংস্কৃতিময় পরিবেশের মধ্যে দিয়ে। তিনি প্রথমে লরেটো কনভেন্টে পড়াশোনা করেন এবং পরে আসানসোল গার্লস স্কুল থেকে তার স্কুল জীবন সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং নিজের পরিচয় গড়ে তোলার এক অদম্য ইচ্ছা। পড়াশোনায় তিনি ছিলেন খুব মনোযোগী। 1994 সালে তিনি বার্ন ওয়ারেলাল ভালোটিয়া কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় অনার্স সহ স্নাতক ডিগ্রি অর্জন করেন। তবে সেই সময় কেউই হয়তো ভাবতে পারেননি বিজ্ঞানের এই ছাত্রী, এই মেয়েটি একদিন ফ্যাশন দুনিয়া এবং রাজনৈতিক মঞ্চ দুই জায়গাতেই নিজের আলাদা পরিচয় তৈরি করবেন। অগ্নিমিত্রা পালের কর্মজীবন শুরু হয় 2001 সালে। প্রথম দিকে তিনি কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর ব্যক্তিগত পোশাক ডিজাইন হিসেবে কাজ করেন এবং কোই মেরে দিল সে পুছে ছবিতে প্রথমবার কাস্টিউম ডিজাইনের সুযোগ পান। সেখানেই তিনি অভিনেত্রী এশা দেওলের পোশাক নকশা করেন। পরবর্তীতে তিনি ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সোনাল রাওয়াতের জন্য বিশেষ পোশাক ডিজাইন করেন এবং প্রশংসা অর্জন করেন। বলিউডের ভায়া দার্জিলিং ছবিতেও তিনি কে মেনন, সোনালী কুলকার্নি, পারভিন দাবাস ও বিনয় পাঠকের পোশাক নকশা করেন। পাশাপাশি মিঠুন চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, জিৎ, কোয়েল মল্লিক, স্বস্তিকা মুখোপাধ্যায় ও মৌ গঙ্গোপাধ্যায় সহ বহু তারকাদের জন্য 10টিরও বেশি টলিউড ছবিতে কাজ করেন। এরপরই ফ্যাশন ডিজাইনার থেকে সরাসরি রাজনৈতিক নেত্রী। 2019 সালে 23শে মার্চ অগ্নিমিত্রা পাল ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। 2020 সালে তিনি লকেট চট্টোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হয়ে বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতি হন এবং মহিলাদের আত্মরক্ষার জন্য উমা নামে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেন। 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষকে পরাজিত করে প্রথমবার বিধায়ক হিসেবে নির্বাচিত হন। একই বছরে 22শে ডিসেম্বর তিনি পশ্চিমবঙ্গের বিজেপির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হন এবং পরে 2022 সালের আসানসোল লোকসভা উপনির্বাচনে তিনি শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে এবং 2024 সালের লোকসভা নির্বাচনে জুন মালিয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি। তবে 2026 সালে আবারও বড় সাফল্য আসে তার রাজনৈতিক জীবনে। 7ই জানুয়ারি তিনি পশ্চিমবঙ্গ বিজেপি সহ সভাপতি নিযুক্ত হন এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তাপস ব্যানার্জিকে 40,000-এরও বেশি ভোটে পরাজিত করে পুনরায় আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক হন। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে অগ্নিমিত্রা পাল উদ্যোক্তা পার্থ পালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ এবং তাদের সুখী দাম্পত্য জীবনে রয়েছে 2 সন্তান, আর পরিবারকেই তিনি জীবনের সবথেকে বড় শক্তি বলে মনে করেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অল করে দেবেন, যাতে আগামী
প্রতিটি নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।